আসসালামু আলাইকুম। বাঙালি রান্না বান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো কোনো রকম মাংসের ব্যবহার করা ছাড়াই দারুণ মজার টিকিয়া কাবাবের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনারা সকলেই উপভোগ করবেন। আজকের রান্নার জন্য আমাদের প্রয়োজন পড়বে মসুর ডাল। আমি এখানে 1 কাপ পরিমাপে মসুর ডাল নিয়ে নিয়েছি, আর আমি ভাঙা ডালটা ব্যবহার করছি। আপনারা চাইলে আস্ত বা ভাঙা যে কোনো টাইপের ডাল ব্যবহার করতে পারবেন। এবার প্রথমেই ডালটাকে পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ দিলাম আদা রসুন বাটা, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আধা টেবিল চামচের মতো দিলাম রান্নার রেগুলার তেল, আর একটা তেজপাতা। এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর ডালটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন হয় আপনারা ততটুকু পানি অ্যাড করে নেবেন। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এই ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু ডালটা ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার এই ডালটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিলাম 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ লবণ আর 1/4 চা চামচ টেস্টিং সল্ট। আধা চা চামচ দিলাম আদা রসুন বাটা, 1 চা চামচের মতো সয়া সস, 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এবার মশলার সাথে খুব ভালোভাবে ডাল মিশিয়ে নিতে হবে। সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে করে সম্পূর্ণ ডালের সাথেই মশলাগুলো মিশে যায়। আর মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, কাঁচামরিচগুলোকে মিহি কুচি করে নিয়েছি, 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি, আর এখানে 1 কাপ ব্যবহার করেছি ব্রেড ক্রাম্ব। আপনারা চাইলে পাউরুটিগুলোকে সরাসরি গুঁড়া করে নিয়ে তারপর ব্যবহার করতে পারেন, আবার চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ভালোভাবে যখন মিশ্রণটা তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। আর এই কাবাবের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ডিমটা ব্যবহার করার জন্য, কারণ এই ডিমটাই কিন্তু মিশ্রণে বাইন্ডিংয়ের কাজ করবে আর ডালের মিশ্রণটাকে ধরে রাখতে সাহায্য করবে। যখন কাবাবগুলো ভাজবেন কাবাবগুলো ভেঙে যাবে না, তাই অবশ্যই চেষ্টা করবেন ডিমটা ব্যবহার করার জন্য। আর ডিমটা মিশ্রণের মধ্যে ব্যবহার করার পর যদি মনে হয় মিশ্রণটা কিছুটা নরম হয়ে গেছে, সেক্ষেত্রে আরও কিছুটা ব্রেড ক্রাম্ব অথবা পাউরুটির গুঁড়া ব্যবহার করবেন। আর কাবাবের মিশ্রণটা হাতে নিলে যখন দেখবেন বলের মতো তৈরি করা যাচ্ছে তখনই বুঝতে হবে মিশ্রণটা কাবাব তৈরির জন্য একদম রেডি। এবার হাত দুইটাকে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি। এবার কাবাবগুলোকে তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপে কাবাবগুলো তৈরি করতে পারেন, তবে ট্র্যাডিশনালি টিকিয়া কাবাব কিন্তু গোল চ্যাপ্টা আকৃতির হয়ে থাকে, তাই আমি কাবাবগুলোকে গোল চ্যাপ্টা আকৃতির করেই তৈরি করে নিচ্ছি। সেম পদ্ধতিতে সবগুলো কাবাব তৈরি করে নিব আর এগুলোকে ভাজতে চলে যাব। কাবাবগুলোকে ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এই পর্যায়ে তেলটাকে খুব ভালোভাবে গরম হতে হবে। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কাবাবগুলো তেলে দেওয়ার সাথে সাথেই বাবলসের ক্রিয়েট হচ্ছে। এই পর্যায়ে যদি তেলটা ঠান্ডা হয় বা কম গরম হয় সেক্ষেত্রে কিন্তু কাবাবগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই তেলটাকে খুব ভালোভাবে গরম করে একে একে কাবাবগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে এই কাবাবগুলোকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত কাবাবগুলোর মধ্যে সুন্দর একটা লালচে বাদামি রং চলে আসে। আর অবশ্যই কিছুক্ষণ পর পর এভাবে উল্টে পাল্টে দিতে হবে। আর এভাবে উল্টে পাল্টে দিয়ে এই কাবাবগুলোকে ভেজে নিতে হবে। এতে করে দেখবেন প্রতিটা সাইড থেকেই সুন্দর একটা রং চলে আসবে। প্রায় 7-8 মিনিট ভাজার পর এই যে দেখতে পাচ্ছেন কাবাবগুলোর মধ্যে কিন্তু সুন্দর একটা লালচে বাদামি রং চলে এসেছে। এবার এই কাবাবগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সেম পদ্ধতিতে বাকি কাবাবগুলোকেও ভেজে নিব। কোনো রকম মাংসের ব্যবহার ছাড়াই তৈরি করে নেওয়া এই টিকিয়াগুলো কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আর আপনি যদি কারোর সামনে এটা সার্ভ করেন কেউ বুঝতেই পারবে না এর মধ্যে কোনো মাংস ব্যবহার করা হয়। আর এই কাবাবগুলোর উপরের লেয়ারটা হালকা ক্রিস্পি হওয়ার কারণে খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। বাড়িতে অবশ্যই সহজেই কাবাব রেসিপিটা ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।